1971 সাল থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে যতগুলি রাষ্ট্রপ্রধান আসছেন, তেনারা কোনো জনদরদী রাষ্ট্রপ্রধান আসেন নাই। তেনারা আসছেন হলো শাসক এবং শোষক হইয়া। যদি তেনারা জনগণের প্রতিনিধি হয়ে আসতেন তাহলে এই দেশ এরকম থাকে না। এই দেশ অনেক আগেই অনেক সুন্দর এবং উন্নত দেশে পরিণত হইতো। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এটা যে আমরা দেশটাকে গড়তেই পারিনি। আমরা সবাই ক্ষমতা লোভী। আমাদের কেউ যদি বিরোধী দল থাকে, বিরোধী মত থাকে, তাকে কিভাবে ডাবায় রাখা যায়, তাকে কিভাবে মুখ স্তব্ধ করে দেওয়া যায়, আমরা হলো সেই চেষ্টায় আমরা সবাই আছি। কিন্তু আমরা কখনো এই চেষ্টা করিনি যে আমার দেশের মানুষ, দেশের জনগণের উন্নয়ন হোক, উন্নতি হোক। এটা যদি সবাই চাইতো তাহলে আমার দেশের ভিতরে এই যারা রাজনীতি করে, যারা রাজনীতির কর্মী আছে, তারা এইভাবে দেশের ভিতরে এই অস্থিরতা এইভাবে সৃষ্টি করতো না। এটা আজকে দেখেন, আজকে তো অনেক দুঃখের বিষয়। একটা দেশ গড়তে হইলে এত বছর টাইম লাগে না। আজকে 54 বছর ধরে আমরা দেশটাকে এই অস্থিরতার ভিতরে রাখছি। কেন রাখছি? কোন স্বার্থে রাখছি? আমরা তো চাইলেই পারতাম। এই যে দেখেন, এই দেশে কত সুন্দর করে মানুষ, এই যে দেখেন কোটি কোটি টাকা দামের গাড়ি বাড়ি এভাবে ফেলায় ধুয়ে দিছে। তাদের কোনো চিন্তা নাই। এই দেশে এত রাজনৈতিক দল নাই, এত ক্ষমতা নাই, এত ক্ষমতার পাওয়ার নাই। আপনি দেখেন কোনো দখলবাজি নাই, কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই। এই দেশে রাষ্ট্রপ্রধানরা আসে আর শুধু পুলিশ জনগণকে নিরাপত্তা দিতেছে। আপনি রাত দিন 24 ঘন্টার ভিতর যখনই আপনি পুলিশকে ফোন দিবেন, পুলিশ আপনার ঘরের সামনে এসে দাঁড়ায় থাকবে। আপনাকে বলবে না আগে থানায় আসেন, জিডি করেন, কিংবা আপনার এলাকার যারা মেম্বার চেয়ারম্যান আছে কিংবা আপনার দলীয় যে আছে তার কাছে যান, তাদের কাছে সালিশ বেসান না। আপনি শুধু বলবেন আমার এই সমস্যা, পুলিশ আপনাকে 5 মিনিট টাইম দিবে না, আপনার দরজার সামনে এসে দাঁড়ায় থাকবে। আপনাকে যে কোনো ধরনের প্রোটেকশন দরকার আছে, আইনি সহায়তা আছে, সেইগুলিই দিবে। আজকে দেখেন আপনি এরা কত সুন্দরভাবে এই দেশটারে পরিচালনা করতেছে। আজকে আমাদের দেশের অবস্থাটা তাকায় দেখেন, অথচ একই সাথে এই দেশটা আর আমার দেশটা স্বাধীন হয়েছে। তাহলে আমরা কেন এই ব্যর্থতার ভিতরে পড়লাম? সারা পৃথিবীর মানুষের কাছে আজকে আমরা অবহেলিত। তারা জানে যে আমরা একটা অসভ্য জাতি, আমরা একটা দুর্নীতিগ্রস্ত জাতি, আমাদের লোভ লালসা এবং আমরা তেরা জাতি। কেন আমরা এই বদনামটা কেন নিলাম? আমাদের ভিতর কি শিক্ষিত মানুষ নাই, ভালো মানুষ নাই, ইন্টেলিজেন্ট মানুষ নাই? আছে, অবশ্যই আছে। কিন্তু তারা যে দেশে 90% মানুষই বেশিরভাগ খারাপ দুর্নীতিবাজ, সেই দেশে 10% ভালো মানুষের কোনো মূল্য নাই, তারা কোনো কাজও করতে পারবে না। অতএব আপনারা মেধার মূল্যায়ন করেন, মেধাবান ছেলে মেয়ে সৃষ্টি করেন, প্রত্যেকটা দল থেকে মেধাবানদের সুযোগ দেন, মারামারি কাটাকাটি হানাহানি এগুলো বন্ধ করেন। এই দেশটা এখনও সময় আছে, ইনশাআল্লাহ সোনার দেশ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার কথাবার্তা কেউ কষ্ট পায় থাকেন তাহলে আমি দুঃখিত, সরি।